7 বিশ্বকাপ ম্যাচের সবশেষ গোলটা দেখেছেন, অসাধারণ সেই ফ্রি কিক দেখেছেন এবং খেলার কমেন্ট্রি শুনেছেন। আপনাদের মধ্যে এই কনফিউশন ক্রিয়েট হতে পারে যে যেই শটটা নিলেন লিওনেল মেসি 80তম মিনিটে, তাকেই ফাউল করা হয়েছিল, তিনি ফ্রি কিক নিলেন। বক্সের বাইরে থেকে নেয়া সেই ফ্রি কিকটায় মেসি যেই গোলটা দিলেন, মনে হতে পারে যে তিনি কিছুক্ষণের জন্য জর্ডানের গোল পোস্টের নিচে গিয়ে গোলকিপারের সাথে কথা বলে এসেছেন যে তুমি কোন স্পটটা দেখতে পাচ্ছ না, অর্থাৎ তোমার ব্লাইন্ড স্পট কোনটা, যে জায়গায় দাঁড়ালে আসলে বল কোন দিকে যাবে অথবা যিনি ফ্রি কিক নিচ্ছেন তিনি কোন দিকে মারবে সেটা গোলকিপার দেখতে বা বুঝতে পারবে না। লিওনেল মেসি সেটা করেন নাই। জর্ডান গোলকিপার কোন জায়গাটায় দেখতে পাবেন না তার মারা বল, সেটা লিওনেল মেসি তার ক্যালকুলেশনই বুঝে গেছেন। ফুটবলের পিথাগোরাস, জ্যামিতিবিদ্যায় অসাধারণ, হিসাব নিকাশে পণ্ডিত লিওনেল মেসি 6ষ্ঠ গোল করলেন এবারের বিশ্বকাপে। 80 মিনিটে যেই গোলটা করেছেন এটা এবারের বিশ্বকাপে ফ্রিকিক থেকে নেয়া বেস্ট এভার গোল। তার আগে আর্জেন্টিনা লো সেলসোর যেই গোলে লিডটা পায়, মনে করা হচ্ছিল যে মেসি থাকলে অসাধারণ কিছু হতো, এটা গোল হতে পারতো, যখন পর্যন্ত ওই ফ্রি কিকটা তিনি মারেন নাই। যখন তিনি সেই গোলটা করলেন, ডাগ আউটে দাঁড়ানো লিওনেল মেসির মুচকি হাসি, সে স্মাইলিং দেখে ধারাভাষ্যকার বললেন যে তিনি তাই করেছেন, লো সেলসো তাই করেছেন যেটা লিওনেল মেসি করতেন। আজকে অনেক কিছু প্রমাণের দিন, অনেক কিছু দেখানোর দিন ছিল। যিনি জাদুকর তিনি আসলে কোনো কিছু দেখানোর জন্য বা ম্যাজিক দেখানোর জন্য খুব বেশি সময় নেন না। লিওনেল মেসি 60 মিনিটে নেমে 19 মিনিট সময় নিলেন মাত্র, যেই ম্যাচটা তিনি অনেকটা হেলে দুলে খেলেছেন, খুব বেশি এফোর্ট দেননি, নিজেকে ইনজুরি মুক্ত রাখার চেষ্টা করেছেন, ফ্রেশ থাকার চেষ্টা করেছেন। সেই 19 মিনিটের মধ্যেই যেই ফ্রি কিকটা নিয়েছেন, মানে থাকে না যে প্রতিপক্ষের ডিফেন্স খারাপ ছিল সে কারণে মেসি গোল পেয়েছেন, পেনাল্টি পেয়েছেন সে কারণে তিনি গোল পেয়েছেন, দুর্বল প্রতিপক্ষ সে কারণে তিনি গোল পেয়েছেন। ফ্রি কিকের গোল যখন কেউ নেয় তখন ভাই সেটা কোন স্টাইলে কোন স্কিলে নিচ্ছে সেটা সবকিছু ছাপিয়ে অনেক বড় হয়ে যায়। এবং লিওনেল মেসি দ্য ওয়ে হি স্কোরড হিজ 6th গোল, 3rd ইন দিস ম্যাচ, যেটা হচ্ছে আর্জেন্টিনা করেছে, এক কথায় অসাধারণ। বারবার এই রিপ্লেটা দেখার জন্য যে কোনো ভাবে আপনি ট্রাই করতে পারেন। আর্জেন্টিনার আজকের এই জয়টা অনেক বড় স্বস্তির এ কারণে যে টানা 3 ম্যাচ জিতে তারা পরের রাউন্ড তো আগেই নিশ্চিত করেছে। আমার কাছে মনে হয় রাউন্ড অফ 32 প্রিপারেশনটা প্রপারলি শেষ করেছে। লিওনেল মেসি টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য বিশ্ব রেকর্ড করেছেন। এই বিশ্বকাপে 6 গোল করে লিডিং স্কোরার। বিশ্বকাপে এখন পর্যন্ত মানে টোটাল যে বিশ্বকাপগুলো হয়েছে, খেলা হয়েছে, 19 গোল নিয়ে লিওনেল মেসি সবার উপরে 19টা গোল করেছেন। লিওনেল মেসি শুধু তাই করেন নাই, তিনি বিশ্বকাপের লিডিং স্কোরার, 7 গোল টানা 7 বিশ্বকাপ ম্যাচে করেছেন। শুধু সেটা না, আজকে এই ম্যাচে তিনি না থাকলেও যে অন্যরা গোল করতে পারেন সেই ব্যাপারটা আর্জেন্টিনা স্ক্যালোনির দল প্রমাণ করে দিয়েছে। মেসি না থাকলে কি হবে? একজন আমাকে জিজ্ঞেস করছিল যে মানে এই ম্যাচের আগের ঘটনা, সত্যি ঘটনা, যে মেসি তো কাউরে অ্যাসিস্ট করেনি, এমবাপ্পে 2টা অ্যাসিস্ট করছে এবং 4টা গোল করছে। তো আমি তখন বললাম যে ভাই আর্জেন্টিনার যে 5টা গোল হয়েছে সব গোলই তো লিওনেল মেসি দিছে, তো অ্যাসিস্টটা কারে করবে? যদি আমি সব গোল দিয়ে থাকি, আমি যদি স্কোরার হই, আমি তাহলে অ্যাসিস্টটা করবো কারে? সো এই যে উর্বর মস্তিষ্কের কিছু ফ্যান যারা আসলে রোনালদো মেসির তুলনাটা উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর 2টা গোল দেওয়ার পর থেকে করা শুরু করেছিল, আজকে 7 সকালে আমার কাছে মনে হয় যে যারা ঘুম থেকে উঠেছেন অথবা উঠেন নাই তাদের সবার মন খারাপ। যারা উঠেছিলেন তারা দেখেছেন যে কি বিবর্ণ পারফরমেন্স। আই এম ব্যাক, রোনালদো আই এম ব্যাক বলার পরে যে খেলাটা খেললেন, যেভাবে আসলে আর গোল করতে পারলেন না কারণ প্রতিপক্ষ উজবেকিস্তান না। আর লিওনেল মেসি যেভাবে, যে স্টাইলে, যেই পজিশন থেকে, যেভাবে বিভ্রান্ত করে জর্ডানের বিপক্ষে এই ফ্রি কিক থেকে অনবদ্য গোল করলেন। এবারের বিশ্বকাপে 3 ম্যাচ খেলে প্রত্যেকটাই গোল করলেন, 3 ম্যাচে 6ষ্ঠ গোল করলেন। বিশ্বকাপের টানা 7 ম্যাচে গোল করলেন, বিশ্বকাপের গোল সংখ্যাকে 19-এ নিয়ে গেলেন। রোনালদো ভক্তরা বলতেই পারে রিয়েল গড, মানে ছাগল ক্রিস্টিয়ানো রোনালদো বলতে পারেন, তারা এটা বলতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। এবার আসুন অন্য আলোচনায়, যে অন্যরা কেউ গোল করতে পারে না। খেয়াল করে দেখুন, লো সেলসো আজকে নেমেছেন এবং তার প্রতি এক্সপেকটেশন ছিল যে আসলে কেমন করেন।
সেই জায়গাটায় তিনি যেইভাবে যে স্টাইলে গোলটা করে পরিপূরণ করেছেন, বেঞ্চের ফুটবলাররা কতটা রেডি হয়ে আছে টু পারফর্ম অ্যাট দেয়ার বেস্ট প্রমাণ হয়ে গেছে না? স্কালোনি তিনি যেই কামটা করেছেন, দেখুন তার আজকে কাজটা কি ছিল, তার হচ্ছে তার বেঞ্চের শক্তি পরখ করা। যে কোনো কোচই আসলে এরকম যদি একটা নির্ভর ম্যাচ থাকে সেই চেষ্টাটা করবে। বাট স্কালোনি তিনি ভাই স্টার্টিং লাইন আপে নামিয়ে দিলেন হচ্ছে 9 জন ফুটবলার যারা আগে খেলে নাই। স্টার্টিং লাইন আপে 9 জন ফুটবলার নামানোর অধ্যত্ত আর্জেন্টাইন কোচ যেভাবে দেখিয়েছেন, আমার কাছে শুরুতে মনে হয়েছে একটু বেশি বেশি করে ফেললেন। থাকে না, বেশি মিষ্টি দিলে তিতা হয়ে যায়, ঘটনাটা এরকম। কিন্তু এই 9 জনের 9 জনই যে মোটামুটি ওতামেন্দি ছাড়া ডিজার্ভ করে, কারণ তার জন্য ওতামেন্দির কারণে এই আলোচনাটা একটু করে নেই। জর্ডান যে গোলটা দিয়েছে এবং আর্জেন্টিনা যেই গোলটা রিসিভ করেছে সেটা ওতামেন্দির আসলে আমার কাছে মনে হয় যে বালকিল্যতার কারণে। যেভাবে চেক দেওয়া দরকার ছিল, ব্লক করা দরকার ছিল, মার্ক করা দরকার ছিল, কোনো কিছুতেই তিনি ছিলেন না। তিনি মনে হয় ওই সময়টা অপেক্ষায় ছিলেন, 54 মিনিটে গোল হয়েছে, 60 মিনিটে লিওনেল মেসি নামছে, যে মেসি কখন নামবে। সো আমার কাছে খুব আনপ্রফেশনাল এবং আনস্কিলফুল অ্যাটিটিউড মনে হয়েছে নিকোলাস ওতামেন্দিকে। এবং রোমেরো যদি দ্রুত না ফিড হন এবং এভেলেবেল না হন, আর্জেন্টিনাকে ওই জায়গাটায় ভুগতে হতে পারে। আচ্ছা, যেই আলোচনা করছিলাম যে 9 জনকে নামিয়ে দেওয়া হলো এবং এই 9 জন প্রমাণ করে দিলেন যে তারা আসলে এর আগের যে তাদের পরিবর্তে 9 জন আগের 2 ম্যাচে নেমেছিলেন তাদের থেকে কোনো অংশে কম না। খেয়াল করে দেখুন যে আজকে 2টা গোল আর্জেন্টিনা, আজকে 3 গোল দিয়েছে, 2টা গোল বাতিল হয়েছে অফসাইডে। শুরুর দিকে লটারো মার্টিনেজ গোল করলেন, অফসাইডে বাতিল হয়ে গেল। এরপরে সেই বাতিল হওয়ার যে আক্ষেপ, মানে মার্টিনেজ হচ্ছে তিনি যতটুকু ক্লাব ফুটবলের জন্য কিন্তু আর্জেন্টিনার জন্য ততটা না, এই যে একটা আক্ষেপ, এটা পরিপূরণ করার জন্য এবং একই সাথে আর্জেন্টিনাকে যারা প্রতিপক্ষ মনে করেন, আর্জেন্টিনাকে যারা পছন্দ করেন না, তারা যারা বলতে পছন্দ করেন মেসি ছাড়া এই দলটার কিছুই নাই, পারলে দেখাও মেসিকে ছাড়া, তাদের যে আক্ষেপ সেই আক্ষেপটা একসাথে ফুটবল বিধাতা পূরণ করে দিল। অফসাইডের কারণে মার্টিনেজ গোল পেলেন না, পরবর্তী সময়ে পেনাল্টি পেলেন, আলভারেজের চেষ্টা রুখে দেওয়া হলো, একদম গোল লাইনের জাস্ট আগ মুহূর্তে সেই পেনাল্টি থেকে লটারো মার্টিনেজ ওয়ার্ল্ড কাপে তার প্রথম গোলটা করে ফেললেন। 2-0 লিড আর্জেন্টিনা, ছন্দবদ্ধ আর্জেন্টিনা, দারুণ আর্জেন্টিনা, মেসিকে ছাড়া আর্জেন্টিনা, জর্ডানের বিপক্ষে অ্যাগ্রেসিভ এবং আমার কাছে মনে হয় বিউটিফুল আর্জেন্টিনাকে আজকে যারা দেখেছেন, এই দলটা যে আসলে অনেক কিছু অ্যাচিভ করার যোগ্যতা রাখে, আরো একবার টাইটেলটাকে ধরে রাখার যোগ্যতা রাখে, সেটা নিয়ে খুব বেশি ডাউট নেই। প্রমাণের ম্যাচে অনেক কিছু প্রমাণ হয়েছে। বেঞ্চের 9 জন ফুটবলারকে নামিয়েছেন কোচ। লিওনেল মেসি 60 মিনিটে নেমে 80 মিনিটে গোল করেছেন, ষষ্ঠ গোল করলেন এবারের বিশ্বকাপে। এই ষষ্ঠ গোলের মধ্যে কোনো পেনাল্টি গোল নাই, এটা নিয়ে অনেকের মন খারাপ। যেই গোলটা করেছেন ফ্রি কিক থেকে, তার এই 6টা গোলের মধ্যে দিস গোল আই থিঙ্ক দ্য বেস্ট। বিশ্বকাপে গোল সংখ্যাকে 19-এ নিয়ে গেলেন, টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য বিশ্ব রেকর্ড করলেন, যেটা আর পৃথিবীতে কেউ পারবে বলে মনে হয় না এখন পর্যন্ত। সো যদি কেউ মনে করেন যে এমবাপ্পে লাস্ট ম্যাচে এমবাপ্পে কিন্তু গোল পান নাই, লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা পূরণ হয়েছে। তবে একটা ব্যাপার বলতেই হচ্ছে, আজকের এই ম্যাচে যখন 60 মিনিট পর্যন্ত লিওনেল মেসি মাঠে ছিলেন না, আই ওয়াজ বিট কনফিউজড দ্যাট আই এম রিয়েলি আ মেসি ফ্যান অর আর্জেন্টিনা ফ্যান। খেলা দেখছিলাম কিন্তু আর্জেন্টিনা খেলছে, 2 গোল দিচ্ছে, ওই রোমাঞ্চ ক্রিয়েট হচ্ছিল না। মনে হচ্ছিল মেসি কখন নামবেন, এবং মেসি যখন নামলেন তখন মেসির পায়ে কখন বল যাবে সেই টেনশন হচ্ছিল, মেসি কখন গোল দিবেন সেই অপেক্ষা বাড়ছিল। সো আমার কাছে মনে হয় আমার মতো এই মুহূর্তে যারা আর্জেন্টিনা এবং মেসির খেলা দেখে, তারা সামটাইমস আর্জেন্টিনার থেকেও অনেক বড় ফ্যান লিওনেল মেসির। সবাই ভালো থাকবেন।